إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا طبيعنا حبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إلى الله توبوا توبة نصوحا صدق الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সমস্ত প্রশংসা তারিফ যে মহান রব্বুল আলামিন লক্ষ্য করে মা করে কবুল করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আশা বাসার তৌফিক দিয়েছেন সে মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, যে মালিক যে মুনিব বাদ মাগরিব শুরু করে এই পর্যন্ত আমাদের জান্নাতের বাগানে বসাইলেন, সেজন্য করে সে মাবুদের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের কাছে প্রশংসা জ্ঞাপন করি যে মাবুদ লক্ষ্য করে বহু মানুষের মাঝ থেকে ছাঁটাই বাছাই করে কবুল করে এই জান্নাতের বাগানে আসা বাঁধার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের সমস্যায় পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করব কার? সর্বাবস্থা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, মানুষের জমির আল ফেলার সময়। সম্মানিত ভাইরা আমার, আসলে দুঃখ লাগে, কষ্ট লাগে যেখানে কোরআন কারীমের মাহফিলে দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, পোস্টার করেছেন, মাইকিং করেছেন, প্রচার করেছেন, অথচ দেখেন
আমরা মুসলমান এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসতে পারলাম না, ঠিক না ভাই? ঠিক। কি অবস্থা! যদি এই জায়গায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তাহলে শুধু সন্তানদের শুরু করে হয়তো এরকম মনে হয় আমার যে আজকে দুনিয়ায় একটি সন্তান ভূমিষ্ঠিত হয়েছে, তারপর সে সন্তানটা পর্যন্ত ওই রকম অনুষ্ঠানে আসতো কিনা বলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে চিন্তা করেন, এমন একটি জায়গা, এমন একটি পরিবেশ, এমন একটি সুন্দর ঠিকানা জান্নাতের বাগান, যেখানে কোরআন কারীমের মাহফিলে আসতে পেরে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন, বান্দা, 3 শ্রেণীর মানুষ মাহফিলে আসে। 1 শ্রেণীর মানুষ হলো বাড়িতে নিয়ত করে বের হয় যে আসলেই বক্তার কণ্ঠ ভালো না খারাপ, চিকন না মোটা, ওয়াজ করতে পারে না, বুঝাইতে পারে না, আলোচনা চমৎকার না খারাপ, এই নিয়ত করে বের হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আসার পর দেখে যে হুজুর তো কথা বলতে পারতেছে না, আলোচনা বোঝা যায় না। এই আলোচনা শুনে আমার লাভ কি? এই ঘুরে ফিরে জিলাপির দোকানে যায়, ফুচকার দোকানে যায়, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় অযথা নষ্ট করে বাসায় চলে যায়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? 2 নাম্বার, 1 শ্রেণীর যুবক সমাজে দেখা যায়। যুবক বলেন, বৃদ্ধ বলেন, দুই নাম্বার শ্রেণীর কথা বলছিলাম, যারা বাড়িতে নিয়ত করে বের হয় আমি মাহফিলেও যাব না, জিলাপির দোকানেও যাব না, ফুচকার দোকানেও যাব না, তার নিয়ত হলো মেয়ে দেখা। কথা কোন ঠিক না বেঠি? বাড়িতে নিয়ত করে বের হয়, কি নিয়ত? এই মেয়ে দেখার নিয়ত আসে। এরকম আছে না? যা দেখেন জিলাপির দোকানে, মার্কেটে, ফুচকার দোকানে, বিভিন্ন জায়গায় মানুষের ভিড়, সে এত ভিড় আপনার যে পা ফেলাবে এরকম জায়গা ফাঁকা নাই, আছে? অথচ দেখেন মাহফিলে জান্নাতের বাগানে শূন্যতা, মানুষ নাই। আপনি মনে করেন না আসলে অল্প কটা লোক, কারণ এই কটা লোকই আল্লাহ পাকের দরবারে দামি হতে পারে কি পারে না? আমি একটা মেয়ে সাল দেই, শীতের সময়, শীত পার হয়ে যাওয়ার পর গরমের সময়, আম কাটার সময় আসে কি আসে না বলেন? এই সময় যখন ফল ফুলগুলি শুরুতে, যখন গাছের মধ্যে ফুল আসার পর যখন ফল ধরে, আর এই ফলগুলি কি গাছের মধ্যে সব ফল থাকে? কি ভাবছেন সব থাকে? সব থাকে না, সব 2-3টা ঝড়ে সব ফল পড়ে যায়। যেই কটা ফল গাছের মধ্যে থাকে, সেই কটা ফলের দাম আল্লাহ পাক বাজারের মধ্যে বৃদ্ধি করে। কথা কোন ঠিক না বেটি? কারণ যত ঝড় তুফান হয়ে সব ফল পড়ে যাওয়ার পরে যেই কটা ফল বাজারে ওই গাছের মধ্যে টিকসই হয়ে টিকে থাকে, আল্লাহ পাক ওই কটা ফলের দাম বাজারে বৃদ্ধি করে। কথা কোন ঠিক না বেটি? এই যে দিনাজপুরের লিচুগুলা যখন আসে তখন 350, 400, 500 টাকা দাম হয় কি না? আর যে কটা ঝড়ে তুফানে পড়ে যায় ওটা তো শেষ। তা আমরা বর্তমান সমাজে এই মুসলমান একটু ঝড় হলে নাই, ওই শেষ। আপনাকে আমাকে ইস্তেকামতের সাথে, মজবুতের সাথে, ইমানের সাথে বেঁচে থাকা দরকার আছে না নাই? বলেন আছে না? আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আর 1 শ্রেণীর মুসলমান সমাজে দেখা যায়, যেই শ্রেণীর মুসলমান শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহকে ভয় করে আর সর্বাবস্থা মহান মালিককে খুশি করে, সন্তুষ্টি করে, ওই বান্দা বাড়িতে ওযু করে নিয়ত করে আমি মাহফিলে যাব, আর আখেরি মোনাজাত করা না পর্যন্ত আমি বাসায় আসব না। আমার আল্লাহ তাআলা বলে, এই শ্রেণীর মুসলমানেরা যখন মাহফিলে আসেন আর আখেরি মোনাজাত করে যখন বাসায় যায়, আমার আল্লাহ তাআলা বলে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাত কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তাওবা। আমরা যখন অপরাধ করি, গুনাহ করি, অপরাধ করার পর, গুনাহ করার পর বান্দা যখন তপ্ত হয়, অনুশোচনা করে, আর জবান দিয়ে যদি একবার তওবা পড়ে, আল্লাহ তাআলা বলে বান্দা তওবা পড়ার কারণে, ইস্তিগফার পড়ার কারণে আমি আল্লাহ তার
সামনে পিছনে ডেনে যত গুনাহ আছে সব গুনাহগুলি ক্ষমা করে দিব। তিনি কে? রাস্তা কোন? তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসলে আমরা গুনাহ করে করে আমাদের অন্তরটা জাংলা হয়ে গেছে, যার কারণে মসজিদে গেলে মন বসে না, মসজিদে গেলে মন ঠিক থাকে না, কোরআন তেলাওয়াতে মজা আসে না, নামাজে মজা আসে না, মসজিদে গেলে মন ঠিক থাকে না, আমরা সময় দিতে পারি না। কারণ আমাদের সময়টা চার স্টলে বাজারে সময় আমরা বেশি বেশি সময় দেই। কতক্ষণ ঠিক না ঠিক? কারণ আমাদের অন্তরে গুনাহ করে করে ভরপুর হয়ে গেছে, অন্তরে জাংরা হয়ে গেছে, যার কারণে কান্না আসে না। আর কান্না কেমনে আসবে? আমরা তো কান্নার চিন্তা করি না, কারণ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করি না, যার কারণে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি না। আর না করার কারণে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে না, চাইলে কি ক্ষমা করবে? চাওয়া লাগবে কিনা বলেন? চাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে আপনি যদি বারবার চান, অবশ্যই সে চেয়ারম্যান কিন্তু আপনার উপর বেজার হতে পারে। আর আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। তিনি কে? আসলে সময় অল্প, কথা হবে অল্প, সময় স্বল্পতার কারণে হয়তো আমি কথা আপনাদের বেশি শোনাইতে পারবো না। আমার বাজান, আমার বন্ধুগণ, মানুষ অল্প হতে পারে। যখন সামিয়ানা নিচে যখন আপনারা এসেছেন, এই মাহফিলের শুরুতে নিয়ে শেষ পর্যন্ত যখন আখিরে মোনাজাত হয়ে যাবে, একদলে ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ফেরেশতা তোমরা কোথায় গেছিলাম? বলবে আল্লাহ ওই মাহফিলতে আসলাম। আল্লাহ বলবে কেন গেছিলা, কারণটা কি? ওই ফেরেশতারা জবাব দেবে, আল্লাহ আপনি সব জানেন, তারপরও কেন জিজ্ঞাসা করেন? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কিছু গুনাহগার গোলাম সেই মাহফিল আপনি বরত্বের কথা বলতেছিল, জাহান্নামের কথা স্মরণ করেছে, আপনার নবীর কথা বলছিল, কোরআনের কথা আলোচনা করতেছিল, ইমানের কথা আলোচনা করতেছিল। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার বান্দা জাহান্নামকে স্মরণ করে অন্তরস্থল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে ওই জান্নাতের আশায় বান্দা যখন আমি আল্লাহকে সন্তোষের জন্য বারবার কাকুতি মাকুতি করে, ও আমার ফেরেশতা অবশ্যই শুনিয়ে থাকো, জানিয়ে থাকো, ওই মাহফিলে যত আমার গোলাম ছিল আমি প্রত্যেকটা গোলামের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কেন বলবেন না? সুবহানাল্লাহ বললে আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আয়াত আলোচনা করতে চাইলাম, সামান্য সময় কিছু আলোচনা করব। বান্দা যখন গুনাহ করার পর, অনুতপ্ত হওয়ার পর, অনুশোচনা হওয়ার পর, বান্দা যখন গভীর রজনীতে শেষ রাত্রিরে যাই নামাজটা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক জীবন ভরা গুনাহ করলাম, আয় আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আসলে আর গুনাহ করতে চাই না, আর গুনাহ দলে থাকবো না, আয় আল্লাহ মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার ও যুবকের দল, ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, একজন প্রিয় সাহাবী, নবীর সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, কাছের মানুষ, মুহাব্বতের মানুষ। তিনি রাস্তায় চলার পথে লক্ষ্য করে দেখলেন একটি বাড়ির
একটি বাড়ির ভেতরে বাসার মধ্যে একদম মহিলা গোসল করতেছিলেন উলঙ্গ অবস্থা। হঠাৎ করে চোখ পড়ে যাওয়াতে তিনি আশ্চর্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নজরটাকে সিজদার দিকে করলেন, মাটির দিকে করলেন। তারপর তার ভেতরের অন্তরের মধ্যে কষ্ট আসলেন, দুঃখ পেলেন। আসলে আমি এটা কি অপরাধ করলাম? কারণ আমি তো ইচ্ছা করে মহিলার দিকে তাকাই নাই, ভুল করে আমার চোখ চলে গেছে। এই অবস্থায় যদি এখন আমি নবীর সামনে দাঁড়াই আর আমার এই অপরাধের কথা, গুনার কথা যে আমার আল্লাহ রসুলের কানে পৌঁছায় দেয়, তাহলে তারা দূর দূর করে আমাকে তাদের সামনে থেকে তাড়াইয়ে দেবেন। সুতরাং তিনি চিন্তা করলেন আর সঙ্গে সঙ্গে জবান থেকে তওবা পড়ে নিলেন। আর তিনি নিয়ত করলেন, যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে আমি ততক্ষণ সেই আল্লাহ সেই নবীর সামনে মদিনে আর যাব না। ঠিক না ভাই? ঠিক। আসলে অপরাধ, সামান্য একটু অপরাধ, একটি গুনাহ করেছিল। সেই গুনার ধারাটা হলো ভুল করে, ইচ্ছা করে না, ভুল করে চোখটি ওই বেগানা নারীর দিকে পড়ে গেছে, যার কারণে অনুতপ্ত হলেন, অনুশোচনা হলেন। তিনি বারবার আল্লাহ তাআলার কাছে কাকুতি মাকুতি করেন, আল্লাহ আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধের কারণে, ভুল করার কারণে আমি আপনার হাবিবের সামনে এই মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না। সুতরাং আপনার পক্ষ থেকে যতক্ষণ ক্ষমার ঘোষণা আমার কানে না আসবে আমি ততক্ষণ মদিনায় যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি চলে গেলেন জঙ্গলের দিকে, হীরা গুহার দিকে, পাহাড়ের দিকে চলে গেলেন। একটি পাহাড়ের কোণায় আশ্রয় নিলেন, সেখানে অবস্থান করতেছিলেন। কয়েক মাস হয়ে গেল, হযরত সাদ বিন আবু ওয়াক্কাসের কোনো খোঁজ পাওয়া যায় না, খোঁজ নাই। কেন? কোথায় সে, কোথায় চলে গেল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক মাস হয়ে গেল আমরা সাদকে আর খুঁজে পাই না, সাদ উধাও হয়ে গেছে, কোথায় চলে গেছে জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদকে দেখি না, সাদ কোথায় চলে গেছে, সাদকে খোঁজার দরকার। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর ভালো কথা মনে করেছ, আমার মুহাব্বতের প্রিয় সাহাবীটা কয়েক মাস হয়ে গেল, তাকে আর দেখতেছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাও যাও, আমি তোমাদেরকে বললাম আজকে দিনের মধ্যে থেকে আমার সাদকে, আমার প্রিয় সাহাবীটাকে খুঁজে নিয়ে আসা। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবী খোঁজার রওনা দিয়ে দিলেন। তিনারা খুঁজতেছিলেন, চলে গেলেন দূর থেকে লক্ষ্য করে, একজন রাখালি করে তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই এলাকায় ছোট্ট একটি মানুষ নবীর সাহাবীকে দেখেছেন নাকি? ওই রাখাল চোখের বাড়ি ছেড়ে বলে, তার পরিচয় জানি না, কোথায় বাসা, কোথায় ঠিকানা, কি তার বংশ, কিছু জানা যায় নাই। তবে আমি কয়েকদিন লক্ষ্য করতেছি ওই পাহাড়ে কোনায় ওই ছোট্ট ছেলেটিটা সেই যাই পরে বারবার কাকতে মকৃতি করে আল্লাহ তাআলা দরবারে এত কান্না করে, এই কান্নার কারণে আমি যে পশুগুলি রাখালি করার জন্য এসেছি, মাঠে ময়দানে এসেছি, এই জানোয়ারগুলি ঘাসের মধ্যে মুখ লাগাই না। ঠিক না ভাই? ঠিক কথা কর। এই জন্য এত কান্না করে, আর কান্নার কারণে সাদ বিন আবু ওয়াক্কাস তার মনের কথা একটাই, মনের বাসনা একটাই, আল্লাহ যা অপরাধ আমি করেছি, যে গুনাহ আমি করেছি, এই গুনাহ যদি আপনি ক্ষমা না করেন, এই অপরাধ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি মদিনায় যাব না, নবীর সামনে দাঁড়াবো না।
রাখাল যখন বললেন, ওই ছোট্ট ছেলেটিরা প্রতিদিন সিজদায় পড়ে বারবার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে। আবু বকর ওমর চিন্তা করলো, আরে কেউ নয়, সেই হবে আমাদের প্রিয় নবীর সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস। তিনি আর দেরি করলেন না, তার কাছাকাছি গেলেন, যা দেখলেন সাদ বিন আবু ওয়াক্কাস সিজদায় পড়ে বারবার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একটি কথাই বলে, আল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ যদি আপনি ক্ষমা না করেন, আমি তো জাহান্নামে যাব। জাহান্নাম ভয়াবহ কঠিন। এই জন্য বলছিলাম বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া লাগবে নামাজের মাধ্যমে। আমরা মুসলমান নামাজ আদায় করি না, আর নামাজ আদায় না করলে আল্লাহ তাআলার সাথে আপনার আমার সম্পর্ক হতে পারে না। পরে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলে, জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ আছে। কারণ বান্দা যখন আমাদের সাথে সম্পৃক্ত হবে না, আমাদের সাথে সম্পর্ক থাকবে না, পৃথিবীর জমিনে যদি আমরা মুসল্লি না হয়, নামাজি না হয়, এই নামাজি না হওয়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আপনার আমাকে সাকর নামে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে কিনা বলেন? অবশ্যই লাগবে। আপনি আমি যে দলেরই হোক না কেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, চাষবাস যে দলই করেন না কেন, যদি আপনি আমি আল্লাহ পাকের বিধান সঠিক অনুযায়ী না চলি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি আদায় না করি, আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে কিনা বলেন? লাগবে কিনা? অবশ্যই লাগবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে, আল্লাহ তাআলা এই 60-70 বছর জিন্দেগি দিয়ে পাঠাই দিলেন। যদি আপনি এই যুবক বয়সে যদি আপনি নামাজ আদায় না করেন, যখন আপনার বয়স 50, 75, 80 বছর হয়ে যাবে, সেই সময় নামাজে দাঁড়াইলে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ঠিক থাকবে না, নামাজ এমন আসবে না। আসবে কিনা বলেন? জবান আপনার আমার সঠিক হবে না। এই জন্য আমি এলাকার ভাইদের অনুরোধ করতেছি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। কারণ আপনাদের জন্য প্রায় 15-16 দিন থেকে আমার যে যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করলেন, আপনাদেরকে পুরস্কৃত করলেন। বলেন, এই জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই বলেন? আমি যখন বাড়িতে নিয়ত করে যখন মাহফিলের দিকে আসব, প্রত্যেকটা ধাপে আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে একটিকে নেকি দান করবেন। আস্তে করে সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা ধাপে আপনার আমার গুনাহ থেকে একটিকে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, ভাইরা আমার, বান্দা অপরাধ করার পর, অনুতপ্ত হওয়ার পর, অনুশোচন হওয়ার পর, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনি বারবার বলেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, বহু গুনাহ আমাদের আছে না নাই বলেন? হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, অনেক গুনাহ আমাদের সামনে এসে জর্জরিত হয়ে গেছে। এই জন্য বলছিলাম, এত গুনাহ আমরা করেছি, এই জন্য বলছিলাম এই গুনাহগুলির থেকে মুক্ত পাওয়া দরকার আছে না নাই বলেন? এই জন্য ভাইরা আমার, এলাকার যুবকদেরকে লক্ষ্য করে বলি, এলাকার মা বোনদেরকে বলি, লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কারণ এই কথাগুলি আপনার আমার জীবনের দরকার আছে না নাই? এই জন্য ভাই বলছিলাম, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিজদায় পড়ে
বারবার আল্লাহ তাআলার কাছে কাকুতি মাকুতি করেন, তিনি কান্নাকাটি করেন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি ইচ্ছা করে আমি আমার নজর তার দিকে দেই নাই, আয় আল্লাহ ভুল করে আমার নজরটা ওই বেগানা নারীর দিকে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তো বারবার আপনার তাআলার কাছে ক্ষমা চাইতেছি, কারণ আপনি তো ক্ষমাশীল, আর আপনার পক্ষ থেকে যতক্ষণ ক্ষমার ঘোষণা আমার কানে না আসবে আমি ততক্ষণ আপনার হাবিবের সামনে মদিনায় আর যাব না। তাদের জাহান্নামের ভয় ছিল এত বেশি, এত বেশি জাহান্নামের ভয় ছিল, জাহান্নাম ভয়াবহ, কবরটা হবে কঠিন। 19টা ঘাটির মধ্যে প্রথম কবরের মধ্যে যদি আমি রেহাই পাই, মুক্তি পাই, আল্লাহ তাআলা 18টা ঘাটি আমাকে মুক্তি দিবেন। তিনি কে? বলেন তিনি কে? আর কবরের মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই, আর 18টা ঘাটি ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়ের আমার আযাব কত ভয়াবহ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের আযাব কঠিন, আল্লাহ পাকের আযাব ভয়াবহ। একটি মিসাল দিলে আপনি বুঝবেন বাজান। দুনিয়ার মধ্যে যখন ইতিপূর্বে 15টা বছর মুসলমানের উপর নির্যাতন নেমে এসেছিল, অনেক মুসলমান নির্যাতন সহ্য করেছে, অনেক জেলখানায় যাওয়া লাগছে, অনেক ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে, এরকম সময় ছিল কিনা বলেন? আল্লাহ ধরা কঠিন ধরা, আর দুনিয়া ধরা সহজ ধরা। একটু মিসাল দিলে বুঝবেন। সলিমউদ্দিন ধরা পড়লেন প্রশাসনের হাতে, জেলখানা কারাগারে বন্দী হলেন, কিন্তু দেখা গেল, লক্ষ্য করলেন সে সলিমউদ্দিন জেলখানার পাশের ভেঙ্গে টটকায়া তিনি বাসায় চলে আসলেন। প্রশাসনের পক্ষ থেকে ফয়সালা হলো, রায় হলো, আসামি কেন পালিয়ে গেল, আসামি কেন পালিয়ে গেল। আসামিকে যদি আজকে দিনের মধ্য থেকে তোমরা ধরে না নিয়ে আসতে পারো, তোমাদের চাকরি কারো থাকবে না। এখন বলেন তো আসামিকে ধরা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি আপনাদের সহজভাবে বুঝাচ্ছি, দুনিয়া ধরা সহজ ধরা, আর আল্লাহ ধরা কঠিন ধরা। হয়তো সলিমউদ্দিন কি করলেন, প্রথম ধাপে তিনি ছাড়া পেলেন, দ্বিতীয় ধাপে তাকে ধরা দিতে হলো। আবার কৌশল করে প্রশাসনের হাতে কিছু হাদিয়া তোফা দিয়ে আবার খালাস পেলেন বা জামিন নিয়ে আসলেন। কিন্তু সলিমউদ্দিন যখন কবরের মধ্যে চলে যাবে, আর যাবার পরে যদি সে ফেরেশতার হাতে যদি বলে হাদিয়া দেন, আমার মাঠটা একটু বন্ধ করেন, বন্ধ করবে নাকি? বলেন সুযোগ আছে? আপনার দুনিয়ার মধ্যে কারাগারের মধ্যে প্রশাসনের হাতে 10,000 20,000 টাকা দিলেন, আপনি মাঠটা বন্ধ করলেন, অথচ নামত দ্বারা নেতা খাতার দ্বারা আপনি যাবেন নিয়ে বাসায় চলে আসলেন। কিন্তু কবরের জিন্দেগিটা যাওয়ার পরে ওই ফেরেশতার হাজার টাকা দিয়ে আপনার মারকে বন্ধ করা যাবে? যাবে? কখনো যাবে না। এই জন্য স্লোগান এরকম আসতে পারে, স্লোগান এরকম আসতে পারে, সলিমউদ্দিন সলিমউদ্দিন তুমি কেন 4 স্থলে, তোমাকে কবরস্থানে থাকা দরকার, কিন্তু তিনি কবরস্থানে থেকে যদি সে 4 স্থলে থাকে তাহলে কি হবে? এই জন্য ভাইরা আমার বলছিলাম, আযাব ভয়াবহ কঠিন, দুনিয়া ধরা সহজ ধরা, আল্লাহ ধরা কঠিন ধরা। এই ধরা থেকে মুক্তি লাভ করতে গেলে কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আমি আপনাদের একটা জিনিস বুঝাই, কবরের মধ্যে প্রথম নাম্বার ঘাটি, এই ঘাটি যদি আপনি মুক্তি লাভ করতে পারেন, বাদ বাকি 18টা ঘাটি আল্লাহ পাক আপনাকে মুক্তি লাভ করাইবে। আর কবরের মধ্যে যদি প্রথম ধরা খান, সব জায়গায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা,
প্রশ্ন করবে কিনা? আমাদের সমাজের মধ্যে কিছু ঠেটা লোক সমাজে দেখা যায়, তারা অনেক সময় প্রশ্ন করেন, হুজুর আপনারা বক্তব্য দেন, বলেন কবরে গেলে প্রশ্ন করবে তিনটা, আমরা অনেক সময় খাতা কাগজের মধ্যে লিখে নিব আর পকেটে করে নিয়ে যাব, ওইটা দেখে দেখে উত্তরে দিব। বলেন দেওয়া কি সহজ? এটা কি সম্ভব? যদি আপনি রবসায় জিন্দগি গঠন করেন, কোরআনের পক্ষে থাকেন, আলেম ওলামার পক্ষে থাকেন, ইমামদের পক্ষে থাকেন, অবশ্যই সেই সময় আপনার জবান দিয়ে বের করে দিবেন যে আপনি সারাটা জীবন এই আঁকতে শুরু করে 80-100 বছর পর্যন্ত আপনি আপনার জীবনটা আল্লাহ রাস্তায় কাটাইলেন, সঠিকভাবে রব চিনলেন। এই রবকে চিনার কারণে সে কবরের মধ্যে আল্লাহ পাক আপনাকে জবান দিয়ে রবের পরিচয়টা দিতে পারে কিনা। আর যদি আপনি রবসায় জিন্দেগি গঠন না করেন, আপনি সেখানে রবের পরিচয় দিতে পারবেন না। পারবেন নাকি? ধরে নেন জয়পুরের ডিসি, আপনি তার পরিচয় যদি না জানেন আর সে যদি এখানে আসে, আপনি কি তাকে সম্মান করবেন, ইজ্জত করবেন? কারণ তাকে চিনেন না, জানেন না, তার পরিচয় জানেন না, কিভাবে তাকে সম্মান করবেন? এই জন্য আল্লাহ পাকের পরিচয় পাওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাকের পরিচয় কোরআনে আছে না নাই? কথা কন না ভাই, আছে না নাই? আছে। আছে না পাশে? আছে। অবশ্যই এই কথাগুলি দামি। আমরা মানুষ গুনাহগার হতে পারি, লানাইত হতে পারি, অপরাধকারী হতে পারি, কিন্তু এই কথাগুলি কোরআনের কথা আমি বলছি না কোরআনের বাইরে বলতেছি? কোরআনের বাইরে বলতেছি? কোরআনের বাইরে বলার কোনো সুযোগ আছে? কোরআনের বাইরে বলার কোনো সুযোগ নেই। এই জন্য ভাই আমি আপনাদের অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরতেছি, আমরা এরকম নিয়ত করব, বাকি জীবনটা 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল হাদিসের আলো। সংসদে কে জ্বালাবেন? সারা জীবন তো খালি ঘরেতে জ্বালালেন, এই ঘরে জ্বালার জন্য তো মাঝে মাঝে নিভে যায়। জ্বালা দেখা কোথায়? সংসদে যদি আপনি জ্বালান, আপনি ন্যায্য মূল, আপনার যে হক সেটা আপনি পাবেন। পাবেন কিনা? অবশ্যই। এই জন্য আপনার সংসদে জ্বালার আমাদের নিয়ত আছে না নাই? ওইরকম সংসদে জ্বালাতে গেলে ওইরকম একটা আমাদের নেতৃত্ব দরকার আছে না? ওইরকম নেতা অবশ্যই আমরা নির্বাচিত করব।